যাই হোক এই দেখো চলে আসি। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 10:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদল মুড়ি রুটি আছে আমার মাম্মা। এইটা খারাপ হয়ে গেছে আমাদের, দেখো। চলো সন্ধে চলে আসি। ক্লান্ত হয়ে গেছি, ঘেমে আগুন হয়ে গেছি, তাই জন্য এখানকার বারান্দা চালিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমার মা এরকম নাটক দেখছে। ওই কে প্রথম কাছে এসেছি তাই আমাকে জিজ্ঞেস করছে কে দেখছে। এই দেখো আমার মাম্মামের কত বয়স জানো? তোমার কত বয়স? 90। আমার মাম্মামের বয়স 90। কি বল? কিছু বলেনি। একজন কমেন্ট করেছে যে আমার মা নেই দিদি ভাই, তোমার মাকে আমার নমস্কার দেবে। ওই তোদের মানে ওই কখন দেখাচ্ছি। এইটা কি ভিডিও ছাড়বে নাকি? মুখ দেখেছো কিরকম অসভ্য লোক, দেখেছো? আমার ছোট ভাইয়ের বউ ফোন করেছে জানো তো, আর ইনি এতক্ষণ কথা বলছিলেন আর আমার ফোন ব্যস্ত ছিল জানো তো। কিরম শয়তান দেখো না, দিয়ে ছোট ছেলেদের সঙ্গে দেখো দরজা বন্ধ করে কথা বলে নিল জানো, দিয়ে এখন বেরোলো। কিরম ছেঁচড়া দেখেছো? একটা জামাই তো একদম 3টে ছেলে যে একদম আদরে খিলিবিলি 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 করছে, আর ওরা খালি ডাকছে আসুন আসুন আসুন। বলো না ও কথা। এই দেখো আমার মা কথা বলেছে, আর উনি এখন চা না খেয়ে, চায়ে ওনার ভীষণ নেশা, সব বাদ দিয়ে বলছে আমাকে মুড়ি আর আম দাও। আমি বাবা চা খাবো, আমার চা না খেলে চলবে। 8টা 8:30। এই যে পটল দিয়ে আলু দিয়ে এই যে সোয়াবিন দিয়ে তরকারি করবো, তরকারি। চলো আটাটা মেখে নিই। আর দেখো না কতগুলি ছোলা ছিল, ওই ছোলাগুলো একটু শুকিয়ে গেছিলো না, তাই জন্য একটু ইয়ে করলাম, একটু গ্যাসের মধ্যে এটাকে টাকিয়ে নিলাম। তো মাম্মা বলছে ঠিকই আছে, একটু ইয়ে হয়েছে। চলো একটা কোটোয় বলে সময় কি করবি ছেলেগুলো আগে করে নে। ওই দিনের কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক রান্না বান্নার সময় এসে ঘন্টার পর ঘন্টা ইয়ে করবে, কাজ হচ্ছে তাহলে মাকে দে, আমি আটা কটা মেখে। না না, 4টে আটা মাখবো আবার রেখে দেবো। তোদের ভাত আছে? না। একদমই নেই? হ্যাঁ আছে।
দুজনের হবে না, তাই তো? হ্যাঁ বল তুমি আর আমার সঙ্গে বকো না, গল্প করো। নামিয়ে দেবো? হ্যাঁ, ওই যা রাইস আছে আমি খেয়ে নেবো, আর ভাত কটা ওর বাবা খাবে। ও আমি এখন আটা মাখবো গো। দাঁড়াও দিচ্ছি, ওর বাবার কাছে গিয়ে আমি খুলে আনছি। এখন আনতাম না, আনতালে পায়খানা তো যাও যাও। যদি হয় না হয় আবার রাখতে যেতে হবে। হ্যাঁ যাও। নাইটিটা দেখাতে পাচ্ছি না, ছেঁড়া উড়ুলি। কিন্তু তোমরা তো জানো এটা কতটা আরাম। না গো ছেঁড়া না, একটু ফুটো ফাটা আছে, ছেঁড়া না। দেখো ছেঁড়া না, দেখো ছেঁড়া না গো। কিন্তু গরমে এটার কি মূল্য, যে যে এইরকম নাইটি পরেছে সে জানবে বলো। চলো আটাটা মেখে নিই। দেখো আমার মা দেখবে কি কি আমাদের রানী না কি একটা নাটক আছে না, ওইটা আমার মা দেখবে। তো আমি তার জন্য এই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করে নিই, তাহলে মাকে দিয়ে দিতে পারবো ফোনটা। মাকে ভাবছি যে একটা ফোন করব, একটা ফোন আমার কর্তা কি খাবে আমি ঠিক বুঝতে পারছি না। জল দেওয়া ভাত খাবে নাকি? আমার তো রাইস আছে, দেখো আমার হয়ে যাবে, আর আমার কর্তার ভাত আছে, ওটাও হয়ে যাবে। কিন্তু পিঁপড়ে যদি ধরে গো বন্ধুরা, বুঝতেই তো পারছো। ভাতটা একটু জল বসিয়ে রাখি, জানো তো, পিঁপড়ে ধরে যায়, কিন্তু আমার কর্তা রেগে ফায়ার হয়ে যাবে। চলো, কিছুই না, টমেটো থাকলে একটু বেশি ভালো হতো, কিন্তু টমেটো আমার নেই। এইটুকুন টমেটো, পিঁপড়ানি এলে একটু চাপটা আমার কমে যাবে, এবেলার দিকে চাপটা। তাও করি আমি, আমার কত যদি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো বলে ওইটা করি, তারপর পেঁয়াজি খাবো বললে ওইটা করি, তারপরে যদি বলে না এসব কিছুই নয় ডাল আলু ভাজা খাবো এটা করি, তারপরে যদি বলে ডিম ভাজা খাবো এটা করি। রাত্রিবেলা করতে হতে হয়, করতে হয়। আমার মা না হাতা পেলে হাতা দিয়েই রান্না করে, আমি আবার পারি না, জানো তো, আমার মনে হয় দুধ এ করছে না। কতগুলো কেটেছি কিন্তু খুব সুন্দর করে, সুন্দর মস্ত বড় কড়াই, আমরা 4 জনে খাই, ভাবতে পারছো। এটা আমার মাম্মা মেলে পরে ওটা রান্না করি। তাছাড়া এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, লাল লাল করে দিয়ে আলুটাও দিয়ে দেবো, আলুটাও লাল লাল করে ভাজবো। আর একটু লবণ দিলাম, জলটা দিয়ে দিলাম। কি বলছো, কি বলছো মা, হ্যাঁ কি বলছো? বলছি বাকিগুলো তো গেলাম হবেই না, তাই আমাকে দে না, আমি মেখে দিই। না না তা অত গোনা একটা মাছ দিই, অত গোনা নয়, 4
4টে হবে আর 4টে মতন থাকবে। থাকবে ও যদি না যদি কালকে রোল খায় হ্যাঁ তাহলে করে দেবো। ও তো রোল খেতে পছন্দ করে, কালকে একটা রোল করে দেবো। ওই দিয়ে হয়ে যাবে রোল। হ্যাঁ, কেন হবে না। ও একটু ঢাকা দেবো। ওই আলু দুটো করে রইল। ওর বাবা যদি এই তরকারিটা না খায় তাহলে ওর বাবাকে ভাতে করে দেবো। ও কেন খাবে না? জল দেওয়া ভাত হলে খাবে না, বুঝলে? ও আলু ভাতে দিয়ে কি করে ভাত খাবে বলো? তখন আম খাবে না। কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে। আর কাল যদি তোমার ওই ম্যাগি দুটো ভেজাও হ্যাঁ। তাহলে আমার এটা দিয়ে দিও। আচ্ছা, আমি খুঁজছিলাম যে কোনটা ভেজাইনি কোনটা ভেজাইনি, কিন্তু মনে করতে পারছি না। মাকে ফোনটা দিচ্ছি, মা আমার রানী দেখবে। হ্যাঁ বন্ধুরা, সহ্য করতে পারো না। আমার তো খুব ভালো লাগছে, ভিক্স ভিক্স গন্ধ। হ্যাঁ আমার- বলে ওরে বাদে কি আপনি ওষুধ মারছেন নাকি? আমার খুব ভালো লাগছে। কি করব? দাও ওই ওই খামটা দাও। দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা তুলে নিতে, হ্যাঁ। তোমাদের যদি পায়ে ব্যথা, বাত যন্ত্রণা হয়, তোমরা না এই তেলটা ইউজ করতে পারো। আমার মায়ের আর্থ্রাইটিস পেন, মানে হাড়ের ভেতরে বাত, তো আমার মা এই ওষুধটা অনেক কিছু করেছে, প্রচুর কিছু করেছে। আমার বাবা বেঁচে থাকাকালীন আমার মাকে মানে প্রচুর করেছে, কিন্তু এখন মা সব ছেড়ে দিয়ে, ধান খেরের মাটি হেনা তেনা সব ছেড়ে দিয়ে আমার ছোট ভাইজির মানে বরের দোকান আর কি, শ্বশুরের দোকান, তো এই তেলটা ওরা ওই দোকান থেকে মাকে এনে দিয়েছে। ছোট ভাইজি ভীষণ ভালো, তো ভীষণ লেখাই ভালো। রয়েছে তোমরা এটা মেসেজ ইউজ করবে। হ্যাঁ, তোমরা না এই তেলটা ইউজ করবে, এটা তোমাদের সঙ্গে একটা মেসেজ দিলাম। ফর জয়েনিং হুম, জয়েন্ট মেসেজ পেন। খুব ভালো, খুব ভালো। এটা আমি ভিডিও করে রাখছি, জানো তো। মা বলতো বটে, অতটা ওখানে তো গিয়ে থাকা হয় না, যার জন্যে 3 ভাইয়ের বউ, তাদের সঙ্গে গল্প করতে, ছোট ভাইজি হয়তো এলো, তারপরে বড় ভাইপো বউ, বড় বৌদি, মেজ বৌদি, ছোট বউ, সবার সঙ্গে গল্প করতে করতে, মায়ের সঙ্গে গল্প করতে করতে সব এত কিছু শোনা হয় না। তা মা আমার কাছে আছে বলে আমি এত কিছু মায়ের কাছে শুনছি। আর এইটা নাকি খুব ভালো। তো আমার না হেঁটোতে একটু বাদ মতন মনে হয়, মায়ের যখন আছে আমারও হতে পারে। তো যাই হোক, এইটা আমি ইউজ করে তোমাদের সঙ্গে বলছি, প্লাস আমার মাও খুব মানে পেয়েছে। তো যাই হোক, এইটা তোমরা আমি ফটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ।